মার্কেটে পাওয়া যায়, আমরা সবাই ব্যবহার করি। এবার আজকে আমি টেস্ট করব। কি টেস্ট? এই টুথপেস্টের মধ্যে এমন কি আছে যেটা আমাদের দাঁতের লিগে আজকের দিনে ক্ষতিকারক জিনিস দিতেছে। যেরকম আজকের দিনে প্রত্যেকটা ফ্যামিলিতে দাঁতের প্রবলেম আছে। কিরকম ভাবে হয়? আমরা রেগুলার বেসিসে সকালবেলা ঘুম থেকে উঠি, ফার্স্ট প্রোডাক্ট কি? টুথপেস্ট। এবার এর মধ্যে তুমি কোনটা ব্যবহার করো, আমি কোনটা ব্যবহার করি, এটা আলাদা আলাদা চয়েস। তা আমি মার্কেটে 3টা প্রোডাক্ট নিয়েছি এবং আমাদের এখানে একটা নিয়েছি, 4টা প্রোডাক্ট আছে। এর মধ্যে আমি আগে এই 2টা দেখাবো। এই দুটোই মার্কেটের প্রোডাক্ট এবং পপুলার প্রোডাক্ট। এটা তো চিনেন, এটা আমাদের মধ্যে, ঠিক আছে? এবার দুটো প্রোডাক্ট কি করব, আমি এখানে অ্যাসিড দিই, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা ডাইলোক্রমে মার্কেটে পাওয়া যায়, ফার্মাসিতে পাওয়া যায়। আমি কি করি, দুটোর মধ্যে হালকা পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিই। এবার এই অ্যাসিডের মধ্যে আমি এই টুথপেস্ট দিই। যদি কোনো হার্মফুল কেমিক্যাল থাকে সেটা তার বিক্রিয়া হবে। যেমন ফার্স্ট সেন্সুরাইড আছে, কোনো পরিবর্তন নাই। মুড়ি গেটটা দিতেছে, এটা কোনো পরিবর্তন না। দুটোটা সেম ভাবে জায়গা করে নিয়েছে। এটা তার মানে কি, দুটোটার মধ্যে কোনো কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট, মানে কেমিক্যাল নাই যেটা আমাদের দাঁতের রোগে ক্ষতি করে, ঠিক আছে? এবার আমি মার্কেটের থেকে একটা প্রোডাক্ট নিলাম, ঠিক আছে? এই প্রোডাক্টটা আমি এই গ্লাসটাতে দিলাম। যদি এই প্রোডাক্টটাতে কোনো হার্মফুল কেমিক্যাল থাকে তাহলে এটা তার বিক্রিয়া নিয়ে যাবে। এবার এই যে বিক্রিয়াটা, এটা আমাদের মুখের মধ্যে হয়। কারণ কি, আমাদের পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তার সঙ্গে আমাদের লালার মধ্যে মিক্স থাকে, এবং সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশটা করতেছি। এবার এই টুথপেস্টটা যখন আমাদের অ্যাসিডের সঙ্গে মিক্স হয়, বা বাচ্চারা তো এই টুথপেস্ট খাই লাগতেছে ডাইরেক্ট, এই টুথপেস্টটা যদি আমাদের পেটের মধ্যে যায় তাহলে এই বিক্রিয়াটা হবে। এবং এটি আজকের দিনে গ্যাসের সৃষ্টি করে, এটি আমাদের দাঁতের উপরে এনামেল নষ্ট করে। এই জিনিসটি আমাদের আজকের দিনে মুখের মধ্যে সেন্সিটিভিটি তৈরি করতেছে, ঠিক আছে? তার মানে কি, এই প্রোডাক্ট আমরা ইউজ করাটা আমাদের প্রচুর ক্ষতি। এবার আরেকটা প্রোডাক্ট আছে, ঠিক আছে? কত নেই। এবার এই প্রোডাক্টটা এখানে দেখি, এটা মধ্যে যেমন মোদিকার দুটো কিন্তু কোনো রিয়াকশন করছে না। এবার এই জায়গাটা আপনি এই প্রোডাক্টটা এটা দেওয়া মাত্রই রিয়াকশন স্টার্ট হচ্ছে। তার মানে কি, আমি এই প্রোডাক্টটাও ইউজ করতে পারতাম না, এটাও করতে পারতাম না। মার্কেটে এমন অজস্র ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে, নন ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে, যার মধ্যে কেমিক্যাল আছে, এবং এই প্রোডাক্টটা আমরা যদি ইউজ করি আমাদের এলাকা অনেকটাই ক্ষতি করে দিতে পারে। কিন্তু আমরা এই দুটো ব্যবহার করি, এটাও মার্কেটের প্রোডাক্ট, কিন্তু এমন না যে মদিকের প্রোডাক্ট। এবার সেন্সুরাইনের মতন প্রোডাক্ট যদি কোনো কোয়ালিটি খারাপ না হয়, তার মানে মদিকের একটা সে এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, তাহলে যারা এটা ব্যবহার করতেছে তারা আমরা এটা দিতে পারো, এবং যারা বর্তমানে এটা ব্যবহার করতেছে তারা আমরা এটা দিতে পারো। কারণ কি, এটার দাম খুব কম আছে। এটা যদি আমি 100 গ্রাম কিনি 2 থেকে 250 টাকা পড়ে। এবার এই প্রোডাক্টটা কিনলে আমি পড়বো শুধুমাত্র 160 টাকা। তাহলে 160 টাকা দিয়ে যদি আমি এটা কিনি, তাহলে এটা আমি যদি আইডি করে কিনি, রেজিস্ট্রেশন করি, তাহলে এটা শুধুমাত্র 80 টাকা দেবো, মানে 25% ডিসকাউন্ট কম, যার মধ্যে আমার 27 টাকা লাভ হবে যদি আমি এই প্রোডাক্টটা সেল করি, বা নিজে ব্যবহার করলে 27 টাকা লাভ হবে। এটা মার্কেটের থেকে এটা বেটার, বুঝো? এবং এই প্রোডাক্টটা মানুষের সঙ্গে শেয়ার করতে হবে।